হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সামান্য মশলাতে সুস্বাদু ওলের ডালনা বানাবো। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। ওলের ডালনা বানানোর জন্য আমি এখানে কিছুটা ওলকে ছোট ছোট চৌকো আকারে কেটে নুন জলে ডুবিয়ে রেখেছি। দেখুন, এরকম চৌকো আকার করে ওলগুলোকে কেটে নিতে হবে। আর কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে নুন জলে ডুবিয়ে রাখতে হবে, তাহলে ওল কালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমি এর জল ঝরিয়ে পরিষ্কার জল দিয়ে ওলগুলোকে আবার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি ডেচকিতে বেশ কিছুটা জল নিয়েছি। এখন আমি এই জলের মধ্যে ছোট্ট চামচের 2 চামচ মতো নুন দিচ্ছি। এবার এর মধ্যে পরিষ্কার জলে ধুয়ে নেওয়া ওলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, দিয়ে এই ওলগুলোকে 5-6 মিনিট গরম জলে ভাপিয়ে নেব। সেদ্ধ কিন্তু আমি করব না, জাস্ট 5-6 মিনিট এই ওলগুলোকে একটু ভাপিয়ে নেব। 5-6 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ওলগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ওলগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। কড়াইতে আমি 4-5 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ভাপিয়ে নেওয়া ওলের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে ওলগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আমি এখানে ওল ভাজার সময় আলাদা করে আর নুন দিচ্ছি না, কারণ ভাপিয়ে নেওয়ার সময় জলের মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম। তাই মিডিয়াম ফ্লেমে ওলগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নেব। দেখুন, ওলগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ওলগুলোকে কড়াই থেকে তুলে নেব। ওলগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ সাদা জিরে দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে ছিঁড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকেও 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 5 চামচ মতো জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন হলুদ দিচ্ছি। 1 টিস্পুন নুন দিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই জিরে গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলে এই ওলের ডালনার টেস্ট একদম ভালো হবে না। তাই বাটা মশলাই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। এইভাবে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মশলাটা নাড়াচাড়া করার পর আমি এখানে 1/2 টেবিল চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার আদার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল ভাব ছেড়ে আসছে। দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেল আর মশলাটা কেমন আলাদা আলাদা হয়ে এসছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এখন আমি এই মশলার মধ্যে ভেজে নেওয়া ওলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ওলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলার সঙ্গে ওলগুলোকে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি।
এইভাবে কষানোর সময় ঘি দিলে ওলের ডালনার টেস্ট কিন্তু অসাধারণ হয়। একবার এইভাবে বাড়িতে ওলের ডালনা বানিয়ে দেখবেন, যা স্বাদ হবে অতুলনীয়। এবার মশলা আর ঘিয়ের সঙ্গে ওলটাকে লো ফ্লেমে কিছুক্ষণ কষাতে হবে। এখন কিন্তু কোনো অবস্থাতেই এর মধ্যে জল দেওয়া যাবে না। এইভাবে অন্তত 4-5 মিনিট ধরে মশলার সঙ্গে ওলটাকে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট ধরে লো ফ্লেমে খুব ভালো করে ওলটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আমি এখানে 1 মগ মতো জল দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিলাম। এবার যতক্ষণ এটা ফুটে উঠছে ততক্ষণ আমি মিডিয়াম ফ্লেমেই এটাকে রান্না হতে দেব। ঝোলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে আরও 1 টিস্পুন নুন দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ওলটাকে রান্না হতে দিতে হবে, আর লো ফ্লেমেই কিন্তু ওলটা রান্না হতে দিতে হবে যতক্ষণ না ওলটা একটু গলে যাচ্ছে। 10-12 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটাকে তুলব। দেখুন বেশ ঝোলটা কমে এসে একটু মাখা মাখা হয়ে এসছে, আর ওলগুলো বেশ গলে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঘিয়ের সঙ্গে এটাকে মিশিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। 1 মিনিট বাদে কড়াইয়ের ঢাকা খুলে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন কিন্তু ওলের ডালনাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এটা কড়াই থেকে নামিয়ে নেব। ওলের ডালনাটাকে আমি কড়াই থেকে এই বাটিতে তুলে নিয়েছি। এখন আমি এর ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও বাড়িতে একবার এইভাবে ওলের ডালনা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খুব কম মশলা লাগে, আর ঘরোয়া মশলাতেই ওলের ডালনাটা তৈরি হয়ে যায়। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।